এবার আরেকটা জিনিস দেখাই। কি বাজার এনেছো দেখাও। সরষের তেল কত করে? জিরের গুঁড়ো এই দুটো মিলে 180 টাকা। আচ্ছা। আর এনেছি নারকোল, হয়ে গেল উচ্ছে পটল, আর এই হয়ে গেল তোমার আলু চন্দ্রমুখী। আচ্ছা, চন্দ্রমুখী আলু কত করে? 25 টাকা কিলো। নামে বলে চন্দ্রমুখী, তারপরে দিয়ে দেয় জ্যোতি, যদিও দেখে মনে হচ্ছে চন্দ্রমুখী। আচ্ছা, আর একটা এনেছি, এটা এখন টাটকা তেঁতুল, কাঁচি তেঁতুল ভালো, পুরনো তেঁতুল ভালো, পুরনো তেঁতুল ভালো, কিন্তু এরকম টাটকা। হ্যাঁ, টাটকার থেকে পুরনো তেঁতুল ভালো, যেটা কালো তেঁতুল, হ্যাঁ কালো হয় সেই তেঁতুল ভালো। আর নারকেলটা কত নিয়েছে? নারকেল 35 টাকা। 35 টাকা। আলু কি দুটো এনেছে নাকি? না, আলু এই যে জেনে দিয়েছিলাম। কি মাছ এনেছো দেখো? লটিয়া। ওটা অনেক দিন ধরে বলছি, লোটা বাজার করে পাচ্ছি না, এই লোটা মাছের জন্য প্রচুর ঘুরতে হয়েছে আমাদের। হ্যাঁ, লোটে মাছ এনেছে। আজকে ব্রেকফাস্টে করেছি সিমুই। সিমুইটা ওই চাউমিন ওরম টাইপের করেছি, কিন্তু সিমুইটা মেন উদ্ধার হওয়ার জন্য অনেক দিন ধরে পড়ে আছে। তো এটা কি করব ভেবে শেষে এরকম সিমুই মটরশুঁটি এই দিয়ে করলাম। এরকম একটা সোনা বাচ্চা কার বাড়িতে আছে? কারো বাড়িতে নেই। আমার সোনা বাচ্চা, রোদের মধ্যে যাবি? নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। অনেক বেলায় ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে এসে কালকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তাই অনেক খাটাখাটনি গেছে। এখনও মানে গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট পরিষ্কার হয়েছে। আর আজকে ভেবেছিলাম ঠাকুরঘরটাও পরিষ্কার করব, কিন্তু ঠাকুরঘরটা আজকে আর পরিষ্কার করবো না, একটু গা হাত পা একটু ভারী ভারী হয়ে আছে। তারপরে রান্নার দুটো ভিডিও করব, একটা তোমাদের সাথে শেয়ার করব, একটা শঙ্করিস কিচেনে শেয়ার করব, লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করব, আর একটা পটলের তরকারি করব, পটলের কালিয়া, সেটা নিরামিষভাবে, সেটা শঙ্করিস কিচেনে শেয়ার করব। তা আগে ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে রান্নাঘরের যে কাজগুলো সেগুলোকে করব। তো চলো, বেশি কথা বলবো না, রোদে দাঁড়িয়ে আছি। ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, ফুলটা তোলা হয়নি, ফুলটা তুলে তারপরে ঠাকুর ঘরে কাজ করি। আর আরেকটা সপ্তাহ আছে, মানে চৈত্র মাসের আরেকটা সপ্তাহ আছে, আশা করছি সেই দিনটায় আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেই নিতে পারবো। আর কালকে যেহেতু একটু পরিশ্রম হয়েছে, আবার আজকে একটুখানি অন্যান্য কাজও রয়েছে, তাই আজকে আর পরিষ্কার করব না। এখন ফুলটা তুলে নেব। ফুল অন্যান্য দিন লক্ষ্মী জবাটা কত সুন্দর ফোটে, আজকে আবার ফোটেনি, একটা সাদা জবাই ফুটেছে। এই যে এখন অনেক করবী ফুটছে, এই ফুলগুলোই বাঁচিয়ে রেখেছে। আর নয়নতারা আর মর্নিং গ্লোরিটা বেশ ভালোই হয়েছে, মানে অনেকটা লটিয়ে উঠেছে। আর এই যে দেখো মর্নিং গ্লোরি ফুটছে, এখন এইটা লতিয়ে এতটা উঠেছে। এদিকে কুমড়ো গাছটাও একটু বড় হয়েছে, কুমড়োর ফুলও আসছে। এই গাছটা কি ফুল ফুটেছে বাবা, প্রচুর ফুল ফুটেছে। এখন আর ফুলের অভাব হবে না। করবো লোটে মাছটা একটু অন্যভাবে করব, আর পটলের কালিয়াটাও কিন্তু একদম অন্যরকম, মানে যারা নিরামিষ খাবার খান তাদের জন্য কিন্তু একদম মানে খুবই ভালো লাগবে। কেননা গরমে ধরো একরকম একঘেয়ে আলু পটলের ডালনা খেতে একদম ভালো লাগে না, মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটু খাই, সেই রকমই একটা রান্না করব মনে মনে প্ল্যান করেছি।
আজকে লোটে মাছটাও কিন্তু আমি একটু অন্যভাবে করব। লোটে মাছটা তো আমার কর্তা ধুয়ে দিয়েছে, আমি এর মধ্যে আগে নুন হলুদটা মাখিয়ে নেব। আর আজকের লোটে মাছটা আমি ক্যাপসিকাম দিয়ে করব। এখানে দেখো রসুন দিয়েছি, কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, সঙ্গে পেঁয়াজের কুচি দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল এটা মাখিয়ে রেখে দেবো। আর আজকে যেহেতু রান্নার একটা ভিডিও শ্যুট করব, তাই এটা আগে আমি এরকম ম্যারিনেট করে ফ্রিজে তুলে রাখবো, নাহলে মাছ তো নষ্ট হয়ে যেতে পারে। আর এটা একটু সেটও হয়ে যাবে। কালকে সারাদিন অনেক পরিশ্রম গেছে, তারপরে মেলায় গেছিলাম। মেলায় গিয়ে তো সে কি কাণ্ড, জিনিসপত্র যেই দোকানে রেখেছিলাম সেই দোকানে জিনিসপত্র রয়ে গেছে, দোকানদার চলে গেছে, আমি তো জিনিসপত্র পাইনি। এইবার বিকেলবেলা আমার কর্তা যাবে, যদি জিনিসপত্র পাওয়া যায় তবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর নয়তো কি হবে জানি না। আশা করছি জিনিসপত্রগুলো পেয়েই যাবে। দেখো সর্ষের তেলে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নেব, মানে খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব। এবার আমি ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম যে মাছটা আমি পরে করব, তারপরে ভাবলাম যে না, এটা তো হতে অনেকটা সময় লাগবে, একটা উনুনে এটা চাপিয়ে দেবো, আরেকটা উনুনে আমি পটলের কালিয়াটা করে নেব। তো দেখো এটার মতো হতে থাকুক, আমি একদিকে ভাতটা চাপিয়ে দেবো আর একদিকে এটা তো হচ্ছে। আর দেখো কত জল বেরিয়েছে। এটা তো জানোই লোটে মাছ হতে অনেকটা সময় লাগে, আর একটু ড্রাই ড্রাই মতোই করব। পটলের যে কালিয়া করব তার জন্য আগে পটলটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে রান্নাটা শুরু করব। এখনো শুরু করিনি, ভিডিওর রান্নার মানে এখনো কিছুই করা হয়নি, মশলাপাতি কোনো কিছুই হয়নি। এখানে চাল, এটা হচ্ছে জল পড়ছে, এটা হচ্ছে আতপ চাল। এবার এইটা কি হয়েছে, কালকে যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তখন দেখি যে চালটার মধ্যে পোকা ধরে গেছে। এরকম হয় অনেক সময়, অনেকদিন পরে থাকলে পোকা টোকা ধরে যায়, খেয়াল করিনি। তারপরে ওটা রোদে দিয়ে রেখেছিলাম, পোকাগুলো চলে গেছে। তারপরে এটাকে এখন ভিজিয়ে রেখেছি, গুঁড়ো করব। আর এই চালটা দিয়ে খাওয়া যাবে না, তার কারণ হচ্ছে চালটা না ভেঙে ভেঙে গেছে, মানে একদম এরকম ধরলে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, যার জন্য এটা দিয়ে আর অন্য কিছু করা যাবে না। তো মনে মনে ভাবলাম যে চালের গুঁড়োটা আমি বাড়িতে করেই রাখি, তো এইটা করে রাখবো। একটু কষ্ট হচ্ছে আজকে, কেননা কালকে অনেকটা পরিশ্রম হয়েছে, তারপরে মেলায় ঘুরেছি, সব রকম করার পর আজকে অতটা শরীরটা দিচ্ছে না, কিন্তু জিনিসটা নষ্ট করব না। মনে মনে ভাবলাম যে এটা করে একবারে ফ্রিজে তুলে রাখি, আমি অনেক দিন চলে আমার। ধরো এরকম চালের গুঁড়ো। আর লোটে মাছটা তো ক্যাপসিকাম দিয়ে করেছি, তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। দই নটু ফুরিয়ে গেছে, সেই জন্য দই আনা হলো। আর চলো এবার মানে রান্নার ভিডিও শ্যুট করব, আর সেটা ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি রেডি করব। দেখো একদিকে ভিডিও রান্না শ্যুট করেছি, এখানে আলু পটলের মালাই কালিয়া করেছি, আর এদিকে দেখো লোটে মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এবার উচ্ছে চচ্চড়িটা করব, হয়ে যাবে। এই যে এটা দেখতে এরকম একটু ড্রাই ড্রাই করেছি। আর আজকে লাঞ্চের মেনু এই যে উচ্ছে বেগুনের চচ্চড়ি, এখানে পটলের মালাই কালিয়া, আর এদিকে লোটে মাছ। এটা ক্যাপসিকাম দিয়ে করা, একটু অন্যভাবে। লাঞ্চ সারার পর ভেবেছিলাম একটুখানি বিশ্রাম নেব, কিন্তু একদমই বিশ্রাম নিতে পারিনি, তার কারণ ওই ওয়াইফাইয়ের লাইন আর কি নেওয়া হচ্ছে। আর দেখো মানে কত রকম কি করতে হচ্ছে, চোখ পিটপিট করো, এই করো। আমার নামে যেহেতু লাইনটা হচ্ছে, সেহেতু মানে বিভিন্ন রকম সে আধার কার্ডের সাথে মিল হচ্ছে কি না এইসবের জন্য নানান রকম করছে। সবে ফোন করতে যাচ্ছিলাম যে কি গো পেলে নাকি, এত রাত্রি হয়ে যাচ্ছে, আসতে টেনশন শুরু হয়ে গেছে। আমি যে কি জানি, মানে অন্য কাজে ব্যস্ত, হয়তো ওখানে যাওনি, আজকেও উঠে যাবে বা দেবে না এরকম ভাবিনি, টাকা নিয়েছে দেবে তো নিশ্চয়ই। হ্যাঁ না বড় মাছ নেন, ধরো তারা ছিল চলে গেছি, আজকেও রাখো আমি পরে আসছি, আজ 9টার মধ্যে আসবেন। হ্যাঁ 9টা। দেখো চালটা সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, এখনো গুঁড়ো করা হয়নি, তো এটাকে গুঁড়ো করতে হবে। ওটা ওরকম একটু ডিসপিউট থাকে। আর এ দেখো মেলা থেকে আজকে এনেছে জিলিপি, গুড়কাঠি, আর এই যে ভুজিয়া এনেছে, এগুলো তো খাবো। আজকে জিলিপিটা খাবো, গুড়কাঠিটা রেখে খাওয়া যাবে, এটাও রেখে খাওয়া যাবে।
এগুলো চায়ের সাথে পরে মুখরোচক আর কি, এটা খাওয়া যাবে। এটা রেখে কদিন এই খুচখাচ ঘুরতে ঘুরতে দুজনেই খেয়ে নেবো। যাই হোক, কালকে মেলা থেকে যা জিনিসপত্র আর কি ফেলে এসেছিলাম সেগুলো নিয়ে এসছে। তো তোমাদের কালকের ব্লগে সঙ্গে একটা এক্সট্রা এনেছি। হ্যাঁ, একটা এক্সট্রা এনেছে। কালকে যা কিনেছিলাম তার থেকে এক্সট্রা এনেছে, যেটা আর কি আমি কালকে মেলা অনেক জায়গায় ঘুরেছিলাম, ওরকম জিনিস পাইনি। তখন পরে মনে মনে ভালো এই জিনিসটা তো দেখেছি, এই জিনিসটা আমার কাজে লাগবে, তখন আবার ওই জিনিসটা নিয়ে এসছে। যাই হোক, বলে দিয়েছিলাম, তো ভাবতে পারিনি যে আনবে, যে যাই হোক নিয়ে এসছে, তোমাদের পরে দেখাবো। আর আজকে রুটি কিনে আনা হয়েছে, আর সকালে যে তরকারি হয়েছিল। চাল গুঁড়ো এখনো হলো না, কখন করব? করে দিও না গো। করে দিও, কেননা আমার এডিটিং এর কাজ করতে করতে না আমি আজকে সময় করতে পারলাম না। তারপরে জিওর লাইনটা, ধরো ওয়াইফাই লাইনটা কালকে শেষ হয়ে গেছে, তো ওয়াইফাই ছাড়া আমি কাজ করতে পারি না, সেই জন্য ওয়াইফাই লাইনটা নিতেই হয়। সেরকম এইভাবে ছবি টবি তোলা হলো, শেষে বলছে ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে। এবার সাদা কোথা থেকে পাবো, আমার তো সব ব্যাকগ্রাউন্ড কালার। শেষে বলে কি দাঁড়ান, পেপারে, ওরাই আবার বুদ্ধি করে বলে এসে নিয়ে আসি। তারপর ওরা বললো ক্যালেন্ডার দিয়ে, হ্যাঁ ক্যালেন্ডারটাকে উল্টো করে দিন, দিয়ে ব্যাকগ্রাউন্ড ধরুন। তা ওরকম ভাবে ওরা ধরলো, হ্যাঁ, তার মানে ওদের এইটা অভ্যাস আছে করার, সেই জন্য ওইভাবেই ওরা করলো। যাই হোক, আজকে লাইনটা নিয়ে নিই, কালকে থেকে লাইনটা নেওয়া হবে। এমনি টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, ওই কালকে থেকে আর কি অ্যাক্টিভেট হবে। পরপতি মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে নিব। তারপরে গানগুলো মনে থাকে না, লিখতে চালের গুঁড়োটা হয়ে গেছে, আর এই চালের গুঁড়োটা কালকে একটু ভালো করে রোদে শুকনো করবো, করে তারপরে বোতলে ভরবো। এখন এটা এরকম থাকুক। কালার কি এগুলোর, চতুর্দিকে ছিঁড়ে গেছে। মেলা থেকে কি কিনেছি সেটা তোমাদের দেখাবো। তো সবার আগে দেখাই, ছোট জিনিস থেকে আগে শুরু করি। তো এই একটা জিনিস কিনেছি, জিপলক ব্যাগ, দাম নিয়েছে 20 টাকা। এটা কিনেছি হচ্ছে ওই যে কানের দুল টুলগুলো না এদিক ওদিক সব ছড়ানো থাকে, রাখি এক একটা জায়গায় রাখি, কিন্তু বেশি হয়ে গেলে দেখবে কখনো এখানে খুলে রাখি, কখনো ওখানে। তো এটা ওই কারণেই নিয়েছি, বা কোথাও ঘুরতে গেলাম এর মধ্যে কিছু ভরে নিয়ে যাব, ছোটোর মধ্যে আর কি। এই একটা নিয়েছি, এটা দেখতে বেশ ভালো লাগছিল, তাই বললাম যে এটা কিনি। ছোট ছোট জিনিস দিয়ে বেশি দামের টাকে দেখে ফেলেছি। এটা একটা ছোট্ট চুবড়ি কিনেছি, যেটা এমনি ডেকোরেশনের জন্য। আরেকজন খাওয়া হয়েছে, খেউ খেউ করে লাফালাফি করছে। বিছানার মধ্যে গড়াগড়ি খাওয়ার ওর একটা অভ্যাস, খাওয়ার পর নটু বিছানার মধ্যে গড়াগড়ি খাবে, তো এখন সেটা করছে আর খেউ খেউ আওয়াজ করছে। আর এই দেখো, এই একটা ছোট চুবড়ি কিনেছি, এটার দাম নিয়েছে হচ্ছে 10 টাকা। ওই যেসব মেলায় বাচ্চাদের খেলনা টেলনা বিক্রি হয় না, তাদেরই আর কি থেকে কিনেছি। ওই যে বাচ্চাদের ধরো বেলনি চাকি, তারপরে রান্নার বাসন এখন করছে না, আমার চোখ বারবার ওই দিকেই চলে যাচ্ছে। ওই যে রান্নার বাসন টাসন, মানে খেলনা বাটি আর কি, যেখানে বিক্রি হয়, তো তার কাছেই এই চুবড়িটা দেখেছি। আমার মনে হয় ওই বাচ্চাদের আর কি খেলারই চুবড়ি, তবে এটা আমি ডেকোরেশনের জন্যই কিনেছি। তারপরে কিনেছি গরমে এদিক ওদিক যাব, হ্যাঁ, তো এরকম একটা পাখা আমি দেখেছি গরমকালে অনেকেই এই পাখাগুলো ব্যবহার করে। আচ্ছা, পাখা এইটা না আমি এরকম, ভালো হাওয়া হয়, কিন্তু মনে মনে ভেবেছি ব্যাগের মধ্যে এটা রেখে দেবো, যখন এদিক ওদিক মানে যাবো আর কি, তখন এটা সঙ্গে নিয়ে যাব। তো
গরমে এরকম একটা পাখা ব্যাগে রেখে দিও কিন্তু। এটা 50 টাকা নিয়েছে। তারপরে এই একটা আর্টিফিশিয়াল গাছ কিনেছি, এটা বাড়িঘর ডেকোরেশনের জন্যই। এটা এমনি তো গাছ তো অনেক ছাদে আছে, তবে বিনা পরিচর্যায় যে গাছগুলো আর কি হয় সেরকমই একটা গাছ কেনা হয়েছে। এটা নিয়েছে কত করে? এটা 80 টাকা। এটা নিয়েছে 80 টাকা। আচ্ছা, এবার দেখাই। এটা এটা কিন্তু ওটার থেকে দাম বেশি। জিনিসটা ছোট কিন্তু এটার দাম বেশি। এটা এটা কিনবো বলেই আমি আবার বলাকার যে মেলাটা আর কি, ওখানে গেছিলাম, বলাকা মাঠের মেলাতে। তো এটা দেখো খুব সুন্দর মনে হচ্ছে না, একদম অরিজিনাল। এটা পাপড়িগুলো একদম মোটা মোটা, বেশ সুন্দর। হ্যাঁ, মোবাইল ফেলবে তো। এটার দাম নিয়েছে হচ্ছে 140 টাকা। কিন্তু এটার থেকে ছোট। এটা ছোট হলে কি হবে, এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু একদম আকাশ পাতাল তফাৎ। এটা দেখেই মনে হচ্ছে যেন একদম সত্যিকারের গাছ। আমি অনেককে দেখি এরকম ভিডিওতে করে, আমি ভাবতাম যে বোধহয় সত্যিকারেরই গাছ, কিন্তু না। অনেকের বাড়িতে এগুলো আর্টিফিশিয়াল গাছও রাখে যাতে দেখতে বেশ ভালো লাগে। আমার খুব মানে এরকম অনেক রকমের ছিল, তার মধ্যে আমি এটা নিয়েছি। বেশ গ্রিন গ্রিন, দেখতে বেশ ভালো লাগে। এটা ভালো লাগছে না? তোমরাই বলবে। আচ্ছা, এই হয়ে গেল একটা পর্ব। আচ্ছা, এইবার দেখাই একটু বড় বড় গয়নার শখ থাকে, কারো শাড়ির শখ থাকে, জামা কাপড়ের শখ থাকে, কারো সাজগোজের শখ থাকে, কারো মানে কেউ খেতে খুব ভালোবাসে। তা আমার এই যে এইগুলো কেনাকাটার মধ্যে এইগুলো ক্রকারি আইটেমের উপর খুব মানে একটা বেশ ভালো ভালো কালেকশন করব, এটা আমার একটা শখ আছে। আর ঘর সাজাতে তো ভালোবাসি। এই দুটো আছে, মানে ধরো জামা কাপড় বা গয়নাগাটি ওগুলোর প্রতি আমার খুব বেশি যে আসক্তি আছে সেরকম বলবো না। আমার এগুলোতে মানে এগুলো হলেই আমার আনন্দ হয়। এবার দেখাই। এই একটা ডিশ, এটা সেরামিকের। এগুলো কিন্তু মাইক্রোওভেনেও যাবে। তো এই ডিশটার সঙ্গে ম্যাচ করে আমি কতগুলো বাটি নিয়েছি সেটাও দেখাবো। এই ডিশটা নিয়েছে 200 টাকা। আমি শুধু দামগুলো বলছি, এটা ভেবো না যে দামগুলো শোনাচ্ছি। এটা মনে করবে যে দামগুলো আমি তোমাদের আইডিয়া দেওয়ার জন্যই আমি কিন্তু তোমাদেরকে দামগুলো বলছি। তার কারণ হচ্ছে তোমরা মেলায় গেলে অন্তত দরদাম করে কিনতে পারবে। আচ্ছা, এবার এর সাথে ম্যাচ করে এরকম 4টে বাটি নিয়েছি। দেখাই, এই যে এইরকম একটা বড় বাটি সার্ভ করবার জন্য, কারণ আমার রান্নার দেখো একই রকম ম্যাচ করা এরকম 4টে বাটি নিয়েছি। এগুলো ছোট ছোট, আর এটা হচ্ছে বড়। তো থালাটা তোমাদের দেখাচ্ছি কিভাবে। এই যে এরকম থালাটা এরকম ওরকম ম্যাচ করেই নিয়েছি। এইটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস, এটা আগের বছর আমার কেনা, সেটা আমি তোমাদের একটু দেখাই। কিন্তু এই দেখো, আগের বছর আমি এই ডিশটা কিনেছিলাম, সার্ভিং বোলটা কিনেছিলাম, কিন্তু এটার বর্ডারটা হচ্ছে কালো আর এইগুলোর বর্ডার হচ্ছে ব্রাউন। একটু তফাৎ, কিন্তু ওই কাছাকাছি চলে আসবে ম্যাচ করে। ধরো আমি কোনো সময় ডিনার সার্ভ করব, তাহলে এইগুলোর মধ্যে সার্ভ করা যাবে। আর এগুলো সবকটাই কিন্তু মাইক্রোওভেন প্রুফ। হ্যাঁ, তোমাদের পরে আমি আরেকটু ভালো করে আমি এটা দেখাচ্ছি। এই দেখো
বাটিগুলো কিরকম লাগছে দেখতে। এবার আরেকটা জিনিস দেখাই। এই একটা বোল কিনেছি, এটা বেশ বড়, এটাও সেরামিকের। এটা ধরো ওই কিছু সার্ভ করা বা একটু আটা টাটা মাখা এগুলো মানে ভালোই হবে। আর এটার কোনো কভার নেই, কভার হলে আর একটু ভালো হতো, কিন্তু কভার হলে আরও অনেক বেশি দাম পড়তো। এটার দামটা আমার ঠিক মনে নেই, কত 300 টাকা নিয়েছিল, 250 টাকা বোধ হয়, ওই 250-300 এরকম একটা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। বড় ডিশটা তো আমার 200 টাকা নিয়েছিল, 4টে বাটি 100 টাকা। ওর থেকে আরেকটু সাইজে বড় হলে 3টে বাটি দিচ্ছিল, আর একটু ছোট মানে এই সাইজটা নিলে হচ্ছে 4টেতে 100 টাকা, মানে 100 টাকা। আর ওই বড় তার থেকে যে বড় বাটিটা সেটা নিয়েছে 100 টাকা। এটা 250 বলেছিল, 200 দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা 250 বলেছিল, 200-তে দিয়েছে। একটু দরদাম করে কেনা যাচ্ছে। যাই হোক, এই একটা বাটি। কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। কিন্তু আমার লাস্ট কেনাকাটা সেটা দেখাবো। সেটা তো মানে অনেক ঘুরে ঘুরে অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিনেছি। আর কোনটা কি পারপাসে ব্যবহার করব বা কোথায় কি ব্যবহার করব সেগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো ধীরে ধীরে। এই একটা জিনিস কিনেছি, এটা কি পারপাসে ইউজ করব, মানে আমি এটা কি পারপাসে ইউজ করব সেটা আমি তোমাদের ব্লগে দেখাবো। কিন্তু এটা দেখো কোনো ফুটো নেই কিন্তু, হ্যাঁ, এটার মধ্যে মনে করেন টপ ফপ রাখার জন্য। দেখা যাক আমি কি পারপাসে ইউজ করব সেটা আমি তোমাদের পরেই দেখাবো। তো এই হলো আমার মেলার কেনা। ওই ডিশটা কীরকম লাগছে সাজানোর পর সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আমার কেনাকাটাগুলো, কোনটা সব থেকে তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর এই মেলাটা কিন্তু অনেক বছরের পুরনো, 136 বছর কিন্তু মেলার বয়স হয়ে গেছে। অতএব বেশ পুরনো হলেও এখানকার আমাদের এইখানকার অধিবাসীরা কিন্তু খুব এনজয় করে এই মেলাটা নিয়ে, আর খুব এক্সাইটেড থাকে। মানে আমি তো খুব থাকি, আমি প্রত্যেক বছর যাই। আর মানে আমার এই যে ধরো আমার যে ক্রকারি আইটেম যেগুলো তোমরা দেখো, বলতে গেলে সবই আমার এই মেলা থেকে কেনা। আমার বিয়ের পর থেকে খুব অল্প 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 করে এক একটা জিনিস কিনেছি। আজকেই যে সার্ভ করেছি যে বোলগুলো, সেগুলো কিন্তু আমার এই মেলা থেকে কেনা, হয়তো 20 টাকা 25 টাকা এরকমভাবে কিনেছি। মনে নেই, বহুত দিন আগের কথা তো মনে নেই। তো এরকম ছোট্ট ছোট্ট জিনিস কিনতে কিনতে এখন অনেক জিনিসই হয়েছে, তবু এগুলোর উপর একটুখানি আমার মানে কি বলবো, দেখলে দুর্বল হয়ে পড়ি আমি, বিশেষ করে একটু শৌখিন জিনিসগুলো দেখলে। যাই হোক, চলো এবার একটুখানি তোমাদের এটা গুছিয়ে দেখাই। থালাটা এই হচ্ছে, মানে থালাটা হচ্ছে এইরকম। আমি এটা সার্ভ করবার জন্য ধরো এটা এরকমভাবেও রাখা যেতে পারে। এইভাবেও দেওয়া যেতে পারে, ডাল থাকবে, বাকিগুলো তরকারি থাকবে, বাকিগুলোতে তরকারি থাকবে, বাকিটা মাংস থাকবে। হ্যাঁ, একটা গ্লাস হলেও ভালো হতো না? না, এই গ্লাস না, দেখলাম না তো গ্লাস, এই জিনিসের গ্লাস ছিল না। যাই হোক, এই হচ্ছে মানে থালাটা। বলে এইটাতে হাড্ডি ফেলার জন্য, বাবা এত সুন্দর হাড্ডি ফেলতে হবে, এখানে ফেলবে। আর ওইটা না, খুব জল তেষ্টা পায় এটা করে জল দেবে, ঠিক আছে। আর ওই যে আরেকটা আছে, ওইটাতে বরং হাড্ডি ফেলা যেতে পারে, বলে এইটাই হাড্ডি ফেলে। কোন কেনাকাটাটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য